ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. وعن سليمان بن علي الربيعي قال قلت للحسن هذه الآية لنا يا أبا سعيد كما كانت لبني إسرائيل؟ فقال إي والذي لا إله غيره كما كانت لبني إسرائيل وما جعل دماء بني إسرائيل أكرم على الله من دمائنا أو كما قال الحسن البصري رحمه الله تعالى. الحمد لله, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন বিশেষ দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন ব্যস্ততার কারণে কয়েক সপ্তাহ আলোচনা কামাই যাওয়ার পরে অতঃপর আমাদেরকে পবিত্র কুরআন মাজিদের ধারাবাহিক তাফসীরে আলোচনা করা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই পাক জাতের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ঈদের আগে সর্বশেষ যে সপ্তাহে আলোচনা করেছিলাম সেখানে আলোচনার ভিতরে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল হাবিল এবং কাবিলের ঘটনা, এবং হাবিল কাবিলের ঘটনার আলোচনা করতে যে নবীর সঙ্গে বেয়াদবি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে অহংকার প্রকাশ, নায়েবে নবী তথা উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি, তাদের উপরে ঔদ্ধত্য প্রকাশ এবং আল্লাহর হুকুমকে না মানার পরিণাম নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব সূরা মাইদার 32 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا من أجل ذلك كتبنا على بني إسرائيل পূর্বের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে আনতেছেন যে হাবিল কাবিল ওদের যে ঘটনা, যে এক ভাই আরেক ভাইকে হত্যা করার যে ঘটনা, এটাকে টেনে এনে আল্লাহ পাক বলতেছেন এই কারণেই আমি বনি ইসরাইলদের উপরে লিপিবদ্ধ করে দিলাম তথা বনি ইসরাইলদের জন্য এই হুকুমটা বাজেট করে দিলাম, এই বিধানটাকে নির্ধারিত করে দিলাম যে আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যকে হত্যা করা ছাড়া হত্যা করবে, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে ইসলামী শরিয়াতের বিধান হলো কাজী সাহেবের নির্দেশে যে ব্যক্তি কাউকে হত্যা করলো তাকে হত্যা করে দেওয়া হবে। কাজী সাহেবের নির্দেশে একজন আমার আপনজনকে হত্যা করলো, বিনিময়ে আমি তাকে হত্যা করতে পারি না, ইসলাম আমাকে এই অধিকার দেয়নি। এটা মনে রাখতে হবে, ইসলাম আমাকে বিচার হাতে তুলে নেওয়ার অধিকার দেয়নি। ইসলাম বিচারকের শরণাপন্ন হওয়ার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। সুতরাং বিচার হাতে তুলে নেওয়ার অধিকার আমার আপনার কারণে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যকে হত্যা করা ব্যতীত, অন্য কাউকে হত্যা করা ব্যতীত একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করলো, জমিনে ফাসাদ সৃষ্টি করলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে একটু ভালোভাবে বুঝতে হবে যে ফাসাদ সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যার সঙ্গে আনছেন। এখন ফাসাদ বলতে কি বোঝা যায়, এর অনেক সংজ্ঞা অনেক মুহাদ্দিসিন, অনেক মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, কিন্তু ফাসাদের সবথেকে বড় এবং সবথেকে গ্রহণযোগ্য এবং সবথেকে ব্যাপক অর্থবোধক যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে বাধা প্রদান করাটাই হলো ফাসাদ সৃষ্টির সর্বোচ্চ স্তর। নিম্ন অনেক স্তর আছে। অর্থাৎ আমি উদাহরণস্বরূপ বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের প্রচার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রচার করা, এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আমাদের জন্য এটা আমাদের ইবাদাতুল্লাহ, আমাদের আল্লাহ পাকের দাসত্ব। এখন এই প্রচার করতে যে যখন আমি জিহাদের বিধানকে আলোচনা করব, রাষ্ট্র আমাকে বাধা দিচ্ছে, তো রাষ্ট্রীয়ভাবে একটা ফাসাদি রাষ্ট্র এটা। আমি যখন মসজিদের মেম্বারে বসে সুদ ঘুষ নিয়ে আলোচনা করব, মসজিদ কমিটির দায়িত্বশীলেরা আমাকে বাধা দিচ্ছে, তাহলে ওই কমিটি একটা ফাসাদপূর্ণ কমিটি। আমি যখন পর্দা নিয়ে আলোচনা করতেছি, আমাকে মৌলবাদ বলা হচ্ছে। আমি যখন মানুষকে দাঁড়িয়ে রাখতে বলতেছি, আমি যখন মানুষকে হারাম কাজ থেকে ফিরে আসতে বলতেছি, তখন আমাকে বাধা দেওয়া হচ্ছে। দ্বীনের প্রচার করা এটাও আমার ইবাদত,
তাহলে এটাও ফাসাদ। অনুরূপভাবে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ভার্সিটিগুলোতে, কলেজে, এমনকি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মেয়েদেরকে বোরকা পরে গেলে বিভিন্ন রকম হেনস্থার শিকার হতে হয়। তারা তাদের ফরজ বিধান ইবাদত পর্দা পালন করতেছে, বাধা দিচ্ছে, এটা ফাসাদ। অনুরূপভাবে আমাদের বিভিন্ন ভার্সিটিগুলো থেকে একের পরে এক আমরা নিউজে দেখতেছি যে সুন্নতি লেবাসধারী শিক্ষকদেরকে বের করে দেওয়া হচ্ছে সুন্নতি লেবাসের কারণে। তাহলে এটাও ফাসাদ। ফাসাদের সর্বোচ্চ স্তর, সবথেকে কঠিন স্তর, সবথেকে বড় স্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে বাধা প্রদান করা। এটা হলো ফাসাদের সর্বোচ্চ স্তর এবং সবথেকে বড় স্তর। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা রাষ্ট্রীয় ফাসাদের সম্মুখীন, রাষ্ট্রীয় ফিতনার সম্মুখীন। এর বাহিরে সামাজিক ফিতনা ফাসাদ বলতে আমরা যেটা বুঝি, এটা তো আমাদের সামনে আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তা যে ব্যক্তি এই দুইটা অপরাধ করলো, কোন দুইটা অপরাধ? যে কোনো ব্যক্তিকে হত্যা করা ব্যতীত কাউকে হত্যা করলো, অথবা আল্লাহ পাকের জমিনে ফাসাদ সৃষ্টি করলো, তথা আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, দাসত্ব, গোলামি করতে বাধা প্রদান করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকা আন্নামা কাতালান নাস জামিয়া, সে কেমন যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। এখন প্রশ্ন জাগে, এই বিধানটা তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপরে লিখে দিয়েছেন বলে এখানে বলেছেন, তাহলে এই বিধানটা কি উম্মতে মুহাম্মাদের জন্য তথা আমার আপনার জন্য প্রযোজ্য নয়? হযরত সুলাইমান ইবনে আলী আর-রবিঈ তিনি বলেন যে আমি হযরত হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবেঈ, তাকে জিজ্ঞাসা করলাম হাযিহিল আয়াতু লানা ইয়া আবা সাঈদ, এই আয়াতটা কি আমাদের জন্য এইভাবে প্রযোজ্য যেমন ভাবে কামা কানাত লিবানি ইসরাঈল, যেমন ভাবে বনি ইসরাঈলদের জন্য প্রযোজ্য ছিল? তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ, ওয়াল্লাযী লা ইলাহা গায়রু, ওই আল্লাহর কসম, এটা আমাদের জন্য ওইভাবেই প্রযোজ্য যেভাবে বনি ইসরাঈলদের জন্য প্রযোজ্য ছিল। ওই আল্লাহর কসম করে বলতেছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এটা আমাদের জন্য এইভাবেই কামা কানাত লিবানি ইসরাঈল, যেভাবে বনি ইসরাঈলদের জন্য প্রযোজ্য ছিল। সুতরাং এই আয়াতের বিধানটা পরিপূর্ণভাবে আমাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ যে ব্যক্তি আমার কলেজ ভার্সিটিতে পড়ুয়া, অথবা মাধ্যমিক স্কুলে পড়ুয়া, অথবা কোনো অফিসে কর্মরতা আমার কোনো বোনকে পর্দা করতে বাধা দিল, সে কেমন যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। অর্থাৎ এই পুরো মানব জাতিকে হত্যা করলে যে গুনাহ হতো, তার আমল নামায় সেই গুনাহ লিপিবদ্ধ হলো। আমি আমাকে দিয়ে বলতেছি, যে কোনো আলেম অথবা যে কোনো ব্যক্তি যখন আমরা কোরআন ও হাদিসের কথা, সঠিক কথা, সত্য কথা সুস্পষ্টভাবে কোরআন ও হাদিসের যে কোনো বাণীকে তুলে ধরলাম, ধরার পরে যখন আমার মুখটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলো, আমার টুটি চেপে ধরার চেষ্টা করা হলো, ওই যিনি এই চেষ্টা করলেন তিনি গোটা মানব জাতিকে হত্যা করার গুনাহে গুনাহগার হলেন। ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল, একজনকে না। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি কোন একজন ব্যক্তিকে জীবিত করলো, জীবন দিল,
এখানে একটা বিষয়, যে কোনো ব্যক্তিকে জীবিত করলো, সে যেন পুরো মানব জাতিকে জীবন দান করলো বা জীবিত করলো। আসলে তো জীবিত করার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বিষয়টা কেন? এই বিষয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন, এই উম্মতের সবথেকে বড় মুফাসসির, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে জীবিত করা দ্বারা উদ্দেশ্য কি। তিনি বলেছেন, জীবিত করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে হত্যা করাকে অবৈধ করেছেন, হারাম করেছেন, এমন কোন ব্যক্তিকে যখন হত্যার মুহূর্ত চলে আসবে, ওই মুহূর্তটায় সেখানে বাধা প্রদান করে ওই ব্যক্তিকে সেখান থেকে ফিরিয়ে আনা, অর্থাৎ তাকে বাঁচিয়ে নিয়ে চলে আসার জন্য চেষ্টা করা, এটাই হলো কোন ব্যক্তিকে জীবিত করা। যে এটা করবে সে কেমন যেন গোটা মানব জাতির জীবনটাকে রক্ষা করলো, সে এত বড় পুণ্যের কাজ করলো। তাবারী শরীফের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা আসছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়িনাতি সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। আর তাদের নিকটে অবশ্যই আমার রাসূলগণ এসেছিলেন বিল বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন সমূহ সহকারে। কিন্তু এরপরও সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, কিন্তু এরপরও তাদের মধ্য থেকে অনেকেই সীমা লঙ্ঘনকারী ছিল। আল্লাহ পাক বলতেছেন, যেটা আমরা সূরা বাকারার আলোচনায়, দীর্ঘ আলোচনায় জেনে আসছি। এখন যারা এই অপরাধ করবে, তথা বিনা কারণে কাউকে হত্যা করবে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, তার অপরাধের তুলনা তো আল্লাহ দিয়েছেন যে সমগ্র মানব জাতিকে হত্যা করার যে অপরাধ, সেই অপরাধের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই তুলনা দেওয়ার পরে আখিরাতে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে এটা নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত সূরা মাইদার 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় ওই সকল লোক যারা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করে। কারা যুদ্ধ করে? কারা? আমরা প্রায় সকলে। বাংলাদেশের প্রায় অধিকাংশ ফ্যামিলি সুদের সঙ্গে জড়িত না? সমিতির সঙ্গে জড়িত, আশা, ব্যারাক, জাগরণী, এরপরে স্থানীয় সমিতি, এরপরে স্থানীয়ভাবে সুদের ব্যবসা, এরপরে ব্যাংকের লোন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা। সুদের সব থেকে বড় গুনাহ কি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করা। তার নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করে, আর কি করে? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং কি করে? জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব
আনুগত্য ইবাদত করতে বাধা প্রদান করে, ইন্নামা জাযা তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু অথবা শুলে চড়ানো হবে। আমি হুকুমটা পরে বলতেছি, আগে আয়াতের অনুবাদ করে নিই। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ অথবা তাদের হাত এবং পা গুলিকে উল্টা দিক থেকে কেটে দেওয়া হবে, তথা ডান হাত কাটলে বাম পা কাটা হবে, বাম হাত কাটলে ডান পা কাটা হবে। আও ইউনফাউ মিনাল আরদ অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া এই শাস্তিটা কিন্তু শুধুমাত্র দুনিয়ার শাস্তি, দুনিয়ার লাঞ্ছনা। এটা এই শাস্তির কারণে তার আখিরাতের শাস্তি মাফ হয়ে যাবে না। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম আর আখিরাতে তাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনাদায়ক শাস্তি। এখানে এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কারো উপরে হাতিয়ার ব্যবহার করে অথবা ইসলামের বিরুদ্ধে বল প্রয়োগ করে অথবা মানুষের যাতায়াতের রাস্তাকে ভীতিকর করে তোলে অথবা ডাকাতি করে, চুরি না ডাকাতি, আগে মাসালাটা ক্লিয়ার বুঝতে হবে। চোরের জন্য শাস্তি নির্ধারিত যে সে যদি 10 দিরহাম এর থেকে বেশি পরিমাণে জিনিস চুরি করে ক্ষুধার তাড়নায় না হয়। শুধু 10 দিরহাম চুরি করলে হবে না, চুরি করবে যদি 10 দিরহামের কম চুরি করে তার হাত কাটা হবে না, তখন তার শাস্তি কি দেওয়া যাবে? কাজী সাহেব বিচার বিবেচনা করে তার উপরে ইসলাম ছেড়ে দিয়েছে। এখানে ইসলাম 10 দিরহামের কম চুরি করলে তার শাস্তি নির্ধারণ করে দেয় নাই। আবার ক্ষুধার তাড়নায় যদি কেউ চুরি করে তার শাস্তির ক্ষেত্রে ইসলাম কাজী সাহেবের উপরে ছেড়ে দিয়েছে। অর্থাৎ 10 দিরহাম বা তার থেকে বেশি যদি চুরি করে, যেটা বর্তমান বাজার অনুযায়ী 6000 টাকার আশেপাশে, অ্যাকুরেট হিসাবটা আমার এখনো মনে নেই, 6000 টাকার আশেপাশে, এবং ক্ষুধার তাড়নায় যদি চুরি করে, ক্ষুধার তাড়না ছাড়া যদি চুরি করে তাহলে এই ব্যক্তির হাত কেটে দেওয়া হবে। এটা ইসলামের নির্ধারিত বিধান। এখানে কাজী সাহেবের কোনো ইচ্ছা বা ইখতিয়ার নাই। তবে যদি 10 দিরহামের কম চুরি করে অথবা ক্ষুধার তাড়নায় চুরি করে, এক্ষেত্রে কাজী সাহেবের ইখতিয়ার আছে। আর ডাকাতের ক্ষেত্রে ইসলাম বিধান সৃষ্টি করে দেয় নাই, মানে অ্যাকুরেট একটা বিধান দিয়ে দেয় নাই, কয়েকটা শাস্তির ব্যবস্থা করে ইসলাম কাজী সাহেবকে ইচ্ছা দিয়ে দিয়েছে যে তুমি তার অবস্থান এবং এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝে কাজী সাহেব এই কয়টার ভিতরে যেটাকে সে ভালো মনে করে সেটাই সে রায় ঘোষণা করবে। কয়টা শাস্তি? নাম্বার 1 তাকে হত্যা করা, নাম্বার 2 শুলে চড়ানো, নাম্বার 2 শুলে চড়ানো, নাম্বার 3 বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া, এবং নাম্বার 4 তাকে দেশ থেকে একদম বহিষ্কার করে দেওয়া, দেশান্তর করে দেওয়া। এর ভিতরে যে কোনো একটা, এটা কাজী সাহেবের ইখতিয়ার, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থার যিনি বিচারপতি থাকবেন তার ইচ্ছা, তিনি ইচ্ছা করলে এর ভিতরে যে কোনো একটা করে দিবেন। এবং এটাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এটা বলেছেন। এমন একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটেছিল যে একবার একদল লোক তারা মদিনায় আগমন করলো। এই ঘটনাটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের ভিতরে আসছে। আমরা প্রসিদ্ধভাবে এই ঘটনাটা বিশেষ করে আমাদের
সহিহ হাদিসের দাবিদার, আহলে হাদিস নামদারি জাহেলে হাদিস, লা মাযহাবি আহলে ফিতনা, এদের শায়েখদের কাছ থেকে শুনে থাকি। এর মধ্য দিয়ে ওরা কয় গরুর চানা পাক, উটের পেশাব পাক, অর্থাৎ ওই যে উটের পেশাব খাওয়ার যে হাদিস, যে একবার একদল লোক মদিনায় আসলো ভিন্ন দেশ থেকে, কিন্তু মদিনার গরম আবহাওয়া তাদের সহ্য হলো না। একটা পর্যায়ে তারা পেলেগ রোগে আক্রান্ত হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার একটু দূরে যেখানে সৎকার উট থাকে সেখানে থাকার অনুমতি দিলেন এবং তাদেরকে উটের দুধ এবং পেশাব খাইতে বললেন। এটা তাদের জন্য ট্রিটমেন্ট ছিল, এটা উটের পেশাব পাক হওয়ার প্রমাণ না, ঔষধ হিসেবে। অথবা বিষয়টা অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে অনুমতি দিয়েছিলেন, এটা আম অনুমতি না। কেউ কেউ বলছেন যে না, এটা পেশাব নাপাক ঘোষণা করার আগের হুকুম ছিল। যেটাই হোক, তবে সকল সাহাবায়ে কেরাম এবং সকল মুহাদ্দিসিন, সকল মুফাসসিরিন, সকল মুজতাহিদিন একমত যে এই হাদিসের মাধ্যমে উটের দুধকে পবিত্র পাক ঘোষণা করার কোনো সুযোগ নাই। তা যাই হোক, তাদেরকে উটের দুধ এবং পেশাব পান করতে বললেন এবং এর মধ্য দিয়ে তারা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে এবার তারা কি করলো, ওই যে উটের যে রাখালরা ছিল, যারা উটকে দেখভাল করত, তাদেরকে হত্যা করলো এবং উটগুলোকে নিয়ে বাস ওখান থেকে রওনা দিয়ে চলে যাইতে লাগলো। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো কায়দায় হোক খবর পৌঁছায় গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে ওদেরকে ধাওয়া করে, সাহাবীদেরকে আদেশ দিলেন ধরে নিয়ে আসো। এবার যায় তাদেরকে ধরে পাকড়াও করে গ্রেফতার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়েছে। আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কয়েকটা শাস্তি দিলেন। এক নাম্বার, তাদের হাত পা কেটে দিলেন উল্টো দিক থেকে, অর্থাৎ যার ডান হাত কাটছেন তার বাম পা কেটে দিলেন, যার বাম হাত কাটছেন তার ডান পা কেটে দিলেন। হ্যাঁ, অর্থাৎ উল্টো দিকের হাত এবং পাকে কেটে দিলেন। নাম্বার 2, তাদেরকে তাদের চোখকে উপড়ে ফেলা হলো, চোখকে উঠায় নিলেন। নাম্বার 3, তাদেরকে নিয়ে মদিনার কালো পাথরের বিশিষ্ট একটা এলাকায় ফেলে রাখা হলো, সেখানে ধুকে ধুকে তারা মারা গেল। এখন প্রশ্ন, আমরা তো শুধু বলি রহমতের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। যেই নবী রহমতের নবী আমার আপনার জন্য কাঁদছেন, সেই নবী বসে থেকে আদেশ দিয়ে তাদের হাত পা গুলোকে কাটছেন, জীবিত মানুষের তাদের চোখগুলোকে উঠায় নিছেন, জীবিত অবস্থায় এক জায়গায় ফেলে রেখে আসছেন। সেই রহমতের নবী তো। বিস্ফোরা ডাক্তার যদি অপারেশন করে কাটে, এটা ডাক্তারের নিষ্ঠুরতা না, এটা ডাক্তারের দয়া। ওরা ছিল এই সমাজের জন্য বিস্ফোরা। এখন তাদেরকে হত্যা করা যখনই হবে, তা ডাইরেক্ট হত্যা করে দিলে পারতেন। এইভাবে কেন করলেন? এটা এই জন্য করলেন যে ওহী মারফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছিলেন যে মুসলিম রাখালদেরকে তারাও এইভাবে হাত পা কেটে চোখ উপড়ে চরম নির্যাতন করে কষ্ট দিয়ে এরপরে হত্যা করেছিল। সুতরাং সেই প্রতিশোধটা তাদের কাছ থেকে তারা যেভাবে হত্যা করেছিল সেইভাবে তাদেরকে হত্যা করে নেওয়া হলো। আরো একটা বিষয় মনে রাখতে হবে যে ইসলামী শরীয়তের শাস্তিটা এটা 3 প্রকার। ইসলামী শরীয়তের শাস্তি টোটাল 3 প্রকার। এক প্রকারের শাস্তিকে বলা হয় হদ, আরেক প্রকারের শাস্তিকে বলা হয় কিসাস, আরেক প্রকারের শাস্তিকে বলা হয় তাজির। তাজির হদ হলো যেমন চোরের হাত কেটে দেওয়া, এটা হদ। ব্যভিচার করলে, বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করা, অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে 100 দৌড়া মারা, এটা হদ।
কেউ যদি কারো চরিত্রের উপরে জেনার মিথ্যা অপবাদ দেয়, তাকে 80টা দোররা মারা, এটা হদ। এখানে কম বেশি করার, চোরের হাত কেটে দেওয়া, এখানে কম বেশি করার কোনো অধিকার কোনো কাজী সাহেবকে দেওয়া হয়নি। এমনকি কোনো চোর চুরি করার পরে যার সম্পদকে চুরি করেছে, ওই মালিককেও তার হাত কাটাকে মওকুফ করার জন্য মাফ করে দেওয়ার অধিকার দেওয়া হয়নি। আপনার সম্পদ চুরি করছে, চোর ধরা পড়ছে, 10 দিরহামের উপরে চুরি করছে, ক্ষুধার তাড়নায় চুরি করে নাই, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তার হাত কাটাই হবে। যদিও মালিক তাকে মাফ করে দেয়, তারপরও কাটা হবে, কোনো ক্ষমা নাই। অর্থাৎ এই যে কয়েকটা কথা বললাম, একটা হলো বিবাহিত নারী পুরুষদের ব্যভিচারের শাস্তি, অবিবাহিত নারী পুরুষের ব্যভিচারের শাস্তি, কারোর চরিত্রের উপরে জেনার মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি, চোরের হাত কাটার শাস্তি। এখানে কারো কোনো কি করার সুযোগ নাই, কোনো মতামত, কোনো ইচ্ছা স্বাধীনতার সুযোগ নেই। আর একটা হলো কিসাস। কিসাসের ক্ষেত্রে কিসাসের মালিকের, কিসাসের উত্তরাধিকারের মাফ করার সুযোগ আছে। এখানে কাজী সাহেবের মাফ করার সুযোগ নেই, আবার শাস্তি কম বেশি করার সুযোগ নেই। কিসাস হলো কি, কেউ যদি কারো হাত কেটে দেয়, জবাবে হাত কেটে দিতে হবে। যদি নাক ভাঙে, তাহলে নাক ভেঙে দিতে হবে। সামনে আসতেছে, এই 2-1 পৃষ্ঠার ভিতরে এটা আসতেছে, তখন এটা বিস্তারিত আলোচনা করব। হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, হাতের বদলে হাত, এটা আমরা জানি, এটা কিসাস। তবে আমার হাত কেউ ভেঙে দিল, বিনিময়ে হাত ভেঙে দেওয়া হবে, কেউ কাজী সাহেবকে আমি বললাম যে আমি মাফ করে দিছি, তখন তার হাত ভাঙা হবে না। অথবা আমার পিতাকে কেউ হত্যা করলো, বিনিময়ে তাকে হত্যা করা হবে, কিন্তু আমি যদি বলি যে আমি মাফ করে দিলাম, তাহলে তাকে আর হত্যা করা হবে না। অথবা সে যদি এর বিনিময়ে যদি কোনো জরিমানা দিতে চায় কিসাসের ওখানে, এবং সে জরিমানা অর্থের মাধ্যমে যদি আমি আপোষ করে নিই, তাহলে করে নিলাম, সর্বোচ্চ জরিমানা হবে 100 উট, এর থেকে বেশি না, 100 উটের মূল্য। এটা হলো কিসাস। আর একটা হলো তাজির। তাজিরটা হলো কাজী সাহেবের ইচ্ছাধীন, যেমন ডাকাতির শাস্তি, কাউকে ভীতি প্রদান করার শাস্তি, ফাসাদ সৃষ্টি করার শাস্তি, নামাজ না পড়ার শাস্তি, সুদ খাওয়ার শাস্তি, ঘুষ খাওয়ার শাস্তি, এগুলোর ক্ষেত্রে কি হবে, তাজির, কাজী সাহেবের ইচ্ছা। কাজী সাহেব তার অপরাধের অবস্থা, ব্যক্তির অবস্থা, এলাকার পরিবেশ পরিস্থিতি সবকিছুর বিবেচনা করে এলাকাবাসীকে সংশোধনের জন্য যে ধরনের শাস্তি দেওয়া প্রয়োজন মনে করবেন, তিনি সেটা দিতে পারবেন। ইসলামের শাস্তি এই 3 প্রকার। এটা হলো মোটামুটি কথা। আরো বিস্তারিত সবকিছু যদি আপনাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হয়, তাহলে তো সবাই মুফতি সাহেব হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। তবে এই যে শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন, এই ব্যাপারে বলতেছেন, তবে যারা তওবা করবে মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, কখন, তাদেরকে গ্রেফতার করার আগে, তোমরা গ্রেফতার করে নিয়ে আসলে, অথবা তার অপরাধ ধরা পড়ে গেছে তোমাদের কাছে তার আগে, অর্থাৎ তোমরা তাদেরকে আয়ত্ত করে নিয়েছো, পাকড়াও করে নিয়েছো তার আগেই, অর্থাৎ তোমাদের কাছ থেকে শাস্তি পাওয়ার আগে ভুল করে, অন্যায় করেছে, আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে সে ফিরে গেছে, এমন ব্যক্তিদেরকে তোমরা কি করবে না, শাস্তি দিবে না। ধরা পড়ার পরে তওবা করলে কাম হবে না। এটা শুধুমাত্র তাজিরের ক্ষেত্রে, কিসাসের ক্ষেত্রেও না, ওদের ক্ষেত্রেও না, তাজিরের ক্ষেত্রে। ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক দয়ালু এবং সীমাহীন ক্ষমাশীল। অত্যাধিক দয়ালু এবং সীমাহীন ক্ষমাশীল। এরপরে আর একটু আলোচনা সংক্ষেপে অল্প একটু করে আগাই।
এরপর আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য, নৈকট্য লাভের উপায় তোমরা তালাশ করো, ওসিলা তালাশ করো, যে কিসের মাধ্যমে কিভাবে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। আমাদের লামাযহাবী সহিহ হাদিসের দাবিদার জাহেলে হাদিস আহলে ফিতনা শায়েখরা বলে কোন ওসিলা দিয়া জায়েজ নাই, কোন বুজুর্গের ওসিলা দিয়া দোয়া করা জায়েজ নাই। আল্লাহ বলতেছেন বিভিন্ন মাধ্যম হিলা বাহানা তালাশ করো, কিসের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করা যায়। এই জন্যই তো আমরা দোয়া করি, আল্লাহ তোমাদের নেক বান্দাদের দলভুক্ত আমাদেরকে করে নাও। আমরা তো এই দোয়া করি। ওয়াজাহিদু ফি সাবিলি, আর তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করো। বলার কায়দা নাই। ওসিলা তালাশ করো আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য। আল্লাহ পাক এখানে চারটি কথা বলছেন। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বর আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওসিলা তালাশ করো, তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করো। তিনটে কাজের কথা বলে চার নম্বরে বলতেছেন যদি এই তিনটা কাম তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আর যারা কুফরি করেছে, নিশ্চয় যারা কুফরি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহ, যদি তাদের মালিকানায় চলে আসে এই জমিনে যা কিছু আছে সবকিছু, এই জমিনে যা কিছু আছে সবকিছু যদি এই কাফেরদের মালিকানায় চলে আসে, ওয়া মিসলাহ মাহু, শুধুমাত্র এই জমিনে সবকিছুর মালিকানা না, আরো একটা দুনিয়াও যদি তাদের মালিকানায় চলে আসে একই সঙ্গে, লিয়াফতাদু বিহি মিন আযাব ইয়াউমিল কিয়ামা, এরপরও কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার জন্য তারা কি করবে? এইগুলোকে ফিদিয়া, লিয়াফতাদু বি, এইগুলোকে ফিদিয়া দিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। তারা বলবে আমার কাছ থেকে আমার সবকিছু নিয়ে নাও, বিনিময়ে মাফ করে দাও। আল্লাহ পাক বলতেছেন মা তুকবিলা মিনহুম, কিন্তু যদিও তারা এই সব কিছু দিয়ে দেয়, এত সম্পদের মালিক তো দেখিত হবে না। যদি হয় তা সমগ্র দুনিয়ার মালিক, আরো একটা দুনিয়ার মালিক, দুই দুনিয়াও যদি তারা এরকম ভাবে কিয়ামতের ময়দানে দিতে চায়, মালিক হলে তারা দিয়ে দিবে। আর দিলেও আল্লাহ পাক বলতেছেন মা তুকবিলা মিনহুম, তাদের থেকে এটাকে কি করা হবে না, ওইদিন গ্রহণ করা হবে না। কারণ আমার আল্লাহ ঘুষ খান না, আমার আল্লাহ বর্তমান বাংলাদেশের দুর্নীতিবাজ অফিসারদের মতো না। মাআযাল্লাহ, মাফ করুন। ওয়ালাহুম আযাবুন আলীম, তবে তাদেরকে কি করা হবে? যন্ত্রণাদায়ক নির্মম শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়ালাহুম আযাবুম মুকিম, তারা চাইবে এই সব কিছুর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বের হতে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন কাফেররা সেখান থেকে বের হওয়ার নয়, ওমা হুম বিখারিজিনা মিনহা, তাদেরকে সেখান থেকে কখনো বের করা হবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব, অস্থায়ী না কাফেরদের জন্য। শুধুমাত্র স্থায়ী আযাব কাফেরদের জন্য, মুমিনদের জন্য যারা ঈমান আনছে, গুনাহ করছে, তাদের জন্য স্থায়ী আযাব না। যারা ঈমান অবস্থায় ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তারা তাদের গুনাহের শাস্তি পেয়ে হলেও কোনো একদিন জান্নাতে যাবে, যদিও এক সেকেন্ড শাস্তি ভোগ করার ক্ষমতা আমার আপনার কারোই নেই। তবে কাফেরদের জন্য স্থায়ী আযাব, তাদেরকে কখনো কি করা হবে না, বের করা হবে না। তো যাই হোক, যতটুকু আলোচনা করলাম
ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিধান নিয়ে, হদ কেসাস নিয়েও কিছু আলোচনা হয়েছে, আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো যাই হোক, যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই অনুযায়ী বুঝে চলার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধান দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।